এই ভিডিওর মধ্যে অনুশীলনী 11.2 কোয়েশ্চন নাম্বার 7 আর এর সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 7 এর কি তাকাইছে দেখো যে 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যের তিনটি গণক লম্বায় লম্বায় নেওয়া হয়েছে। এই আয়তীয় গণকটির মোট পৃষ্ঠকালে বের করো। তো তিনটা গণক নিচে এখানে দেখো, এই তিনটা গণকের একসঙ্গে জোড়া লাগাইছে। জোড়া লাগানোর পরে কি হয়েছে, একটা আয়ত গণক হয়ে গেছে। কইছে এটার মোট পৃষ্ঠকালে বের করো। ঠিক আছে, তো আমরা প্রথমে যেহেতু এখানে কইছে যে তিনটা গণক আছে, তো একটা গণকের যদি আমি মোট পৃষ্ঠকালে বার করতে পারি, বার করিয়া মোট তিনটা গণক জোড়া দেওয়া হয়েছে, তো 3 দিয়ে পূরণ দিলে এই তিনটা গণকের দ্বারা তৈরি হওয়া আয়ত গণকটার কালি বাড়ি যাব। ঠিক আছে, চলো আগে লিখে লাই, একদম সহজ এগুলা। এই অঙ্কটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। একভাবে তো আমি কইছি, আরেকটা হচ্ছে আরেকটা নিয়ম। মনে করো এটা যেহেতু একটা আয়তঘনক আছে আমার কাছে, আয়তঘনকটার মোট পৃষ্ঠকালে, আয়তঘনকটার মোট পৃষ্ঠকালের সূত্র কি? সূত্র হচ্ছে যে 2 × LB প্লাস BH প্লাস HL, তোমরা জানো। তো LB প্লাস BH প্লাস HL এর মানে L হচ্ছে গিয়া লেংথ মানে দৈর্ঘ্য, ঠিক আছে, বি হইল গিয়া প্রস্থ, আর এইচ হইল গিয়া উচ্চতা। তো আমার কিতা লাগবো, আমার এই তিনটা জিনিস লাগবো এটার থেকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো প্রথমে এখানে কইছে কিতা দেখো, একটা বাহুর দৈর্ঘ্য, গণকের বাহুর দৈর্ঘ্য কত আছে? 5। তো আমরা জানি গণকের সব বাহুর দিক সমান থাকে, তার মানে এটা 5 হইব। তো আমি উচ্চতা নিতে পারি 5 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে আছে প্রস্থ। তো প্রস্থ তো এটার কত হইব? প্রস্থ তো সেম, প্রস্থ হইব গিয়া 5 সেন্টিমিটার। কিন্তু দৈর্ঘ্যটা কিতা হইব? দৈর্ঘ্য যেহেতু তিনটা গণক একসঙ্গে জোড়া লাগানো হয়েছে, তো তিনটা গণক একসঙ্গে জোড়া লাগাইলে প্রথমটার দৈর্ঘ্য আছে 5, তারপরটার দৈর্ঘ্য আছে আরও 5, তারপরটা আছে আরও 5, অর্থাৎ তিনটা গণকের 5 মিলিয়ে হইব 15, অর্থাৎ দৈর্ঘ্য হয়ে যাব 15। তো আমি LBH পাইলেছি, আমি এই সূত্র দিয়েও বার করতে পারি, আর আগে যেরকম কইছে এইভাবে করতে পারি। তো এইভাবে শর্টকাট হইব, তোমরা শর্টকাট আমি করিয়ে দিই। ঠিক আছে, প্রথমে আমরা লিখব যে এখানে আয়তঘনকটির দৈর্ঘ্য, আয়তঘনকটির দৈর্ঘ্য কত হইব? দৈর্ঘ্যটা আমরা লিখতে পারি L সমান, দৈর্ঘ্য কিভাবে লিখবো, যে তিনটা আয়তঘনক লেখা হয়েছে এরকম। ঠিক আছে, তিনটার মধ্যে এইরকম প্যাটার্নে দেওয়া আছে আয়তঘনকটা। ঠিক আছে, এইরকম। তো এই আয়তঘনকের মধ্যে এটার দৈর্ঘ্য 5, এটার দৈর্ঘ্য 5, এটার দৈর্ঘ্য 5, তো তিনটা যদি মিলে তিনটা আয়তঘনকে 5 মিটার করে ধরলে আমরা ধরতে পারি 5 মিটার না সেন্টিমিটার। তবে 3 × 5 = 15 সেন্টিমিটার হইব দৈর্ঘ্য। তারপরে আমরা লিখতে পারি প্রস্থ এটা যেহেতু একটা গণক আছে, তো ওই গণকটার প্রস্থ হইব 5 আর উচ্চতা হইব 5। ঠিক আছে, তো আমরা প্রস্থ লিখলে আমি প্রস্থ হইব 5 সেন্টিমিটার, আর উচ্চতা হইব গিয়ে এইচ আছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা শর্টকাট করে লিখলাম যে অতএব আয়তঘনকটির মোট পৃষ্ঠকালি সমান 2 × LB প্লাস BH প্লাস HL। ঠিক আছে, তো 2-র জায়গায় 2 থাকবো, ইন্টু LB, L মানে দৈর্ঘ্য কত আছে 15, ইন্টু B কত আছে, B আছে 5, প্লাস 15 প্লাস 5, আবার BH আছে 5, ইন্টু H আছে 5। ঠিক আছে, প্লাস HL, H মানে 5, ইন্টু L আছে 15। ঠিক আছে, তো 2-2-র জায়গায় থাকবো, ইন্টু 15 5 15 হলো 75, প্লাস 5 5 হলো 25, প্লাস এখানে কত আছে 5 15 আবার 75। ঠিক আছে, 5 15 75, 5 5 25, 5 15 75 আমরা পাইছি। এখন আমরা 2 ইন্টু সবগুলো যোগ করে দিলাম, সবগুলো যোগ করলে 75 75 এর 150, আর 150 আর 25 হইব 100, 175। ঠিক আছে, 175, তো 175 2 দিয়ে পূরণ করলে আমরা পাইব 350। এখানে সবগুলো সেন্টিমিটার, আর যেহেতু মোট পৃষ্ঠ কালি কইছে, কালি থাকলে এটা সেন্টিমিটার স্কোয়ার হইব। ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 7। ঠিক আছে, বুঝছো আশা করি। এরকম নিয়মে তোমরা করবে। কোয়েশ্চেন নাম্বার 8-এ কিতা হয়েছে যে 14 সেন্টিমিটার উচ্চতার একটি চুঙ্গা বক্রপৃষ্ঠের কালি আছে 88 বর্গ সেন্টিমিটার হলে চুঙ্গাটির ভূমির ব্যাস নির্ণয় করো। কইছে একটা চুঙ্গা আছে, ঠিক আছে, চুঙ্গা এরকম থাকে, এই চুঙ্গাটার কইছে কিতা, চুঙ্গাটার কইছে উচ্চতা আছে, মানে উচ্চতা এটা উচ্চতা দেওয়া আছে। আমি এইভাবে লিখি, তোমরা বুঝবা ভালো। এইরকম একটা চুঙ্গা আছে, এই চুঙ্গাটার উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার, প্রশ্নতেই দেওয়া আছে দেখো এখানে। এবং এটার হচ্ছে বক্রপৃষ্ঠের কালি মানে এই দুইটা মুখ ছাড়া, উপরের মুখ আর ভূমিতলের মুখ ছাড়া এটার বক্রপৃষ্ঠ কালি মানে এটার চতুর্দিক। ঠিক আছে, এটার নিচ আর
উপর ছাড়া এটার চতুর্দিকটা রাখা হয় বক্রপৃষ্ঠ কালি। তো বক্রপৃষ্ঠ কালি এটার কালি দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। এটা দেখো কইছে চুঙ্গাটির ভূমির ব্যাস নির্ণয় করো। ব্যাস মানে কি? ব্যাস মানে ডি। তো আমার সূত্র কি বক্রপৃষ্ঠ কালির সূত্র হলো 2 পাই আর/h। তো 2 পাই আর/h সমান আছে 88। তো আমি আর বার করবো। আর বার করতে পারলে আমরা জানি একটা বৃত্তের আর যদি বাড়ি যায়, আর বাড়িলে আমরা ব্যাসও বার করতে পারি, মানে আর এর দ্বিগুণ করতে পারি। ঠিক আছে, চলো এটা সমাধান করলে আমরা লিখবো যে এখানে চুঙ্গাটির উচ্চতা ব্র্যাকেটে লিখবো h ইজিক্যাল টু কত আছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখো এটার বক্রপৃষ্ঠের কালি। তো আরও আমরা এখন লিখবো এবং চুঙ্গাটির বক্রপৃষ্ঠের কালি সমান দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কয়ার। অতটুকু বুঝছো? এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে চুঙ্গাটির বক্রপৃষ্ঠ কালি সমান দেওয়া আছে 88 সেন্টিমিটার স্কয়ার। তো চুঙ্গাটির বক্রপৃষ্ঠ কালির আগে আমরা ইমপ্লাইজ দিলাম। ইমপ্লাইজ দিয়ে আমরা লিখবো যে চুঙ্গাটির বক্রপৃষ্ঠ কালির সূত্র হলো 2 পাই আর/h ইজিক্যাল টু দেওয়া আছে 88। তো 2 ইন্টু পায়ের মান কিছু হয়েছে না, আমি ইন্টু দিয়ে 7/22 লিখবো। কিন্তু আর তো আমার নাই, দেওয়া নাই, তো আর লিখবো। h উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত আছে 14 সেন্টিমিটার ইজিক্যাল টু 88। তো 7 দিয়ে 14 ভাগ দিলে আমরা পাইবো 7 দুগুণে 14। ঠিক আছে, এখানে 22 দুগুণে 44 আর 44 দুগুণে কত 88। তো এখানে কিতা আছে দেখো 22 ফুরন 2 আছে, 22 ফুরন 2 এলো গিয়ে 44 ফুরন আর এখানে আছে ফুরন 2 ইজিক্যাল টু 88। তো 44 ফুরন 2 করলে 44 ফুরন 2 করলে 44 দুগুণে 88 ফুরন আর ইজিক্যাল টু 88। আমি আর ইজিক্যাল টু 88 লিখবো। এখানে দেখো আর এর লগে সমানের বাম দিকে 88 পূরণ আছে, ডান দিকে লইব ভাগ 88। বাস 88 দিয়ে 88 আমরা ভাগ দিলে একবার যাইব, অর্থাৎ আর এর মান পাইছি কত 1। ঠিক আছে, তো আর কিতা আর এর লগে চুঙ্গার ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখবো চুঙ্গাটির ব্যাসার্ধ ব্র্যাকেট আর দিমু কত 1 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার হইব কারণ সবগুলো সেন্টিমিটার আছে। ঠিক আছে, তো সেন্টিমিটার পাইছি। তো আমি বার করতাম যে চুঙ্গাটির ব্যাস ব্র্যাকেট লিখবো ডি। এটা কত করবো 2 দিয়া ফুরন দিলাম, কারণ আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ হইল বৃত্তের কেন্দ্র থেকে অর্ধেক, আর এটা অর্ধেক যদি 1 হয় তাহলে এটা কেটে হইব পুরাটা হইব ডাবল, মানে 1 এর ডাবল হইলে 2। তো 2 দিয়ে ফুরন দিব, তো 2 একে 2 সেন্টিমিটার হইব গিয়া চুঙ্গাটির ব্যাস। বুঝছো? আশা করি এটা হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8 এর সলিউশন দিচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 9 এবং নেক্সট পেজে আরও আছে, মোট প্রশ্ন আছে এটার মধ্যে 11টা। ঠিক আছে, এই 3টা প্রশ্ন একটা ভিডিওর মধ্যে আমরা সমাধান করছি, তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখলে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার।